সিরিয়ার দামেস্ক, যে শহরকে ইতিহাসবিদরা বলেন পৃথিবীর প্রাচীনতম নগরী। ইউফ্রেটিস আর টাইগ্রিস নদীর সভ্যতার মতোই এর রয়েছে হাজার বছরের গল্প। দামেস্কের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে জুঁই ফুলের সুবাস, মসজিদের মিনার, প্রাচীন বাজারের কোলাহল আর গোপন অলিগলির রহস্য। কিন্তু এর ইতিহাস শুধু গৌরবের নয়, ধ্বংসের গল্পও এতে লেখা আছে। শত শতবার আক্রমণ হয়েছে, আগুনে পুড়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবু আশ্চর্যের বিষয়, প্রতিবারই এটি নতুন প্রাণে জেগে উঠেছে, যেন ছাই থেকে উড়ে আসছে এক পৌরাণিক ফিনিক্স পাখি। এ গল্প শুধু শহরের নয়, এটি মানুষের ধৈর্য, সাহস আর পুনর্জন্মের প্রতীক। কিংবদন্তি বলে দামেস্ক প্রথম গড়ে ওঠে হাজার হাজার বছর আগে। কিছু ঐতিহাসিক বলেন নূহ আলাইহিস সালামের সন্তানেরা বন্যার পর এই ভূমিতে বসতি করেছিল। আবার কেউ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কিছু সময় কাটিয়েছিলেন। শহরের চারপাশ ছিল উর্বর জমি, বারাদা নদী থেকে পানি পেয়ে চারদিকে সবুজ বাগান ছড়িয়ে পড়েছিল। গ্রিক ভ্রমণকারীরা একে বলেছিল পৃথিবীর বাগান। প্রাচীন বাজারে মশলার ঘ্রাণ ভাসত, রেশমি কাপড় ঝলমল করত, লোহার কারিগররা হাতুড়ির আওয়াজ তুলত। দামেস্ক ছিল জ্ঞানের কেন্দ্র। এখানে পণ্ডিতরা তারা আর আকাশের রহস্য লিখে রাখতেন, চিকিৎসকরা ভেষজের গোপন সূত্র দিতেন। কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হল না। একের পর এক সাম্রাজ্য চোখ রাখল এই শহরের দিকে। আরামীয়, আসিরীয়, ব্যাবিলনীয়, পারসিক সবাই দখল করল দামেস্ককে। প্রতিবার যুদ্ধের আগুনে পুড়ল শহর। সবচেয়ে ভয়াবহ ধ্বংস আসে যখন রোমান সাম্রাজ্য আগ্রাসন চালায়। শহরের অর্ধেক মাটির সাথে মিশে গেল। লোককথায় বলা হয় সেই রাতে দামেস্কের আকাশে এক বিশাল পাখি উঠতে দেখা গেছিল। তার পালক ছিল আগুনের মতো, চোখ দুটো জ্বলছিল অঙ্গারের মতো। লোকেরা তাকে ফিনিক্স ভেবেছিল। কেউ বলতো এই পাখি শহরের আত্মা। যখন শহর মরে যায় তখন সে ছাইয়ের ওপর উড়ে আসে, তার ডানায় আগুন রেখে আবার নতুন আলো ছড়িয়ে দেয়। সপ্তম শতকে দামেস্ক আবার নতুন জীবন পেল। উমাইয়া খিলাফতের রাজধানী হয়ে উঠল এটি। উমাইয়া খলিফারা এখানে তৈরি করলেন বিশাল প্রাসাদ, মসজিদ আর উদ্যান। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল উমাইয়া মসজিদ, যা আজও দাঁড়িয়ে আছে। বলা হয় এই মসজিদ তৈরির সময় শহরে আবার সেই ফিনিক্স পাখি দেখা গিয়েছিল। এক বৃদ্ধ শ্রমিক বলেছিলেন, আমরা যখন ইট বসাচ্ছিলাম তখন আকাশে এক জ্বলন্ত পাখি ঘুরছিল। আমি বুঝেছিলাম এ শহর কখনো মরবে না। কিন্তু শহরের পরীক্ষা এখানেই শেষ হয়নি। দ্বাদশ শতকে ক্রুসেডাররা দামেস্কের দিকে ঝাঁপিয়ে পড়ল। আগুনে জ্বলল বাজার, ধসে পড়ল বাড়ি, নদী রক্তে রঙিন হয়ে গেল। সেই ভয়াবহ রাতে একটি কিশোরীর কাহিনী লোককথায় রয়ে গেছে। তার নাম ছিল লায়লা। সে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে দেখেছিল ফিনিক্স পাখি আকাশে উড়ে যাচ্ছে। তার চোখে প্রতিফলিত হয়েছিল আগুনের শিখা আর পাখির আলোকছটা। লায়লা বলেছিল, শহর মরবে না, একদিন আবার সবুজ হবে। তার কথাই সত্যি হলো। যুদ্ধ শেষে ধীরে ধীরে আবার গড়ে উঠল বাজার, গলিপথে ফিরে এলো হাসি। পরবর্তী শতকে দামেস্ক চলে যায় অটোমান সাম্রাজ্যের অধীনে। শহরটি আবার নতুন পরিচয় জেগে ওঠে। অটোমান স্থপতিরা নতুন ভবন তৈরি করলেন, বাগানে রোপণ করলেন জুঁই ফুল। দামেস্কের সুবাস ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। কিন্তু ইতিহাসে সুখ কখনো দীর্ঘ নয়। 19 শতকে আবার এক ভয়াবহ আগুন শহরের অর্ধেক অংশ ধ্বংস করে দিল। সেখানেও মানুষ বলেছিল ফিনিক্স আবার ফিরে এসেছে। শহরের ধ্বংসস্তূপের মাঝেও কিছু তরুণ শিল্পী দেয়ালে আঁকেন রঙিন ছবি। তারা আঁকেন ফিনিক্সের প্রতীক, অগ্নি পাখি যে ছাই থেকে উঠে দাঁড়ায়। একজন শিল্পীর নাম ছিল সামির। তার বাবা যুদ্ধে নিহত, ভারী ধ্বংস, তবু সে দেয়ালে লিখল, দামেস্ক মরবে না। দামেস্কের মানুষ বিশ্বাস করে শহরের আত্মা সেই ফিনিক্স পাখি। যতবারই ধ্বংস হোক, যতবারই আগুনে পুড়ে যাক, সে আবার নতুন জীবন দেবে। আজকের দামেস্ক হয়তো ক্ষতবিক্ষত, কিন্তু এর ইতিহাস প্রমাণ করে এ শহর মরে না। এর ভেতরে আছে ফিনিক্সের প্রাণ। ধ্বংস থেকে পুনর্জন্ম, অন্ধকার থেকে আলো, এ শহরই যেন পৃথিবীকে শেখায় টিকে থাকার পাঠ।